Tale and Treasure এর নিবেদন। দ্বীপের গুপ্তধন। অনেক অনেক দিন আগে চন্দ্রনগর নামে এক শহরে অর্ণব নামে এক যুবক বাস করত। একদিন রাজ্যে এক বড় যুদ্ধ শুরু হলো। অর্ণব সেই যুদ্ধে অংশ নিল, কিন্তু শত্রুদের হাতে ধরা পড়ে জেলে বন্দী হল। জেলে অর্ণবের সঙ্গে দেখা হলো এক বৃদ্ধের, যার নাম ছিল রুদ্র। রুদ্র অনেক বছর ধরে জেলে বন্দী ছিল। এক রাতে রুদ্র অর্ণবকে বলল, জেলের নিচে একটি গোপন পথ আছে, যেখান দিয়ে সে পালাতে পারে। কয়েকদিন পরে রুদ্র অসুস্থ হয়ে পড়ল। অর্ণব তাকে যত্ন করে সুস্থ করার চেষ্টা করল। মৃত্যুর আগে রুদ্র অর্ণবকে বলল, একসময় সে ছিল এক কুখ্যাত জলদস্যু। তার লুকানো ধন সম্পদের মানচিত্রটি সে অর্ণবকে দিয়ে গেল। রুদ্র মারা যাওয়ার পরে অর্ণব গোপন পথ দিয়ে জেল থেকে পালালো। সে তার বন্ধু রবি আর মীরার সঙ্গে দেখা করল। তারা একটি পুরনো জাহাজ কিনল এবং গুপ্তধনের দ্বীপের দিকে যাত্রা করল। সমুদ্রের ঝড়, জলদস্যুদের আক্রমণ আর কঠিন পথ অতিক্রম করার পর তারা অবশেষে গুপ্তধনের দ্বীপে পৌঁছল। দ্বীপটি রহস্য মোড়া ছিল। সমুদ্রের মাঝখানে কুয়াশায় মোড়া একটি রহস্যময় দ্বীপ। দ্বীপে ঢোকার পথে দেখা গেল গভীর গাছগাছালি, অদ্ভুত পাথরের গঠন আর ভীতিকর নীরবতা। অর্ণব দেখল সাদা শাড়ি পরা এক নারী গান গাইছে। দ্বীপের এক কোণে একটি অন্ধকার গুহা। গুহার প্রবেশপথে প্রাচীন চিহ্ন আঁকা, যার মানে কেউ বুঝতে পারছে না। ভিতরে থেকে শোনা যাচ্ছে ফিসফিস শব্দ। দ্বীপের মাঝখানে একটি পুরনো গাছের নিচে লুকানো ছিল আরও একটি ধন সম্পদের মানচিত্র। মানচিত্রে দেখা যাচ্ছে গুহা, পাহাড় আর বিপদসংকুল স্থানগুলোর ছবি। ধন সম্পদের কাছে পৌঁছানোর আগে একটি পাথরের ফলকে লেখা ছিল সতর্কবার্তা, লোভী হইও না, নতুবা তুমি অভিশপ্ত হইবে। দ্বীপে কেউ ধন স্পর্শ করলেই তার শরীর শক্ত হয়ে যায় এবং ধীরে ধীরে পাথরে পরিণত হয়। অনেক পাথরের মূর্তি ছিল যারা একসময় মানুষ ছিল। অর্ণব ভাবল ধন নিয়ে সে গরিবদের মধ্যে বিলিয়ে দেবে। সে রাজ্যে ফিরে এলো আর সব সম্পদ গরিবদের মধ্যে বিলিয়ে দিল এবং স্কুল, হাসপাতাল তৈরি করল। সবাই তাকে নায়ক বলে ডাকল।